উঠবে, এক্ষুনি যাব আমি। তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমিও রেডি হতে আসছি। আচ্ছা যা, রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে আসতেছি। এই বলে আরিয়া চলে গেল তার রুমে। এদিকে আকাশ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে আরিয়া বসে আছে। চল যাই এখন। আম্মু, আমি আরিয়াকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, তোদের না দেখতে পেয়ে আবার তোর আব্বু বকাঝকা করবে। ঠিক আছে আম্মু, চলে আসবো, চিন্তা করো না। আরিয়া একটা কালো বোরকা পরে আকাশের সাথে চলে গেল পার্কে। এখনো সূর্য অস্ত্র যায় নাই। আকাশ আর আরিয়া বসে বাদাম খাচ্ছে। এমন সময় কোথা থেকে যেন মীরা এসে আকাশের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। এই ছেলে, তুই না বলেছিলি তোর বউ নেই? তাহলে এটা কে তোর সাথে? ম্যাম, এটা আমার ছোট বোন। সবাই একই কথা বলে, যখন ধরা পড়ে যায় তখন সবাই ছোট বোন বা মামাতো বোন বানিয়ে ফেলে। কালকে অফিসে আসিস, রিজাইন লেটার দিয়ে দেবো তোকে। এই বলে মীরা চলে গেল ওই দিকে। আরিয়া তো হাঁ করে তাকিয়ে আছে মীরা যাওয়ার দিকে। আরিয়াকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে আকাশ বলতে লাগলো। কি রে, তুই এইভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন ওর দিকে? ভাবতেছি একটা জিনিস। তুই আবার কি ভাবতেছিস? কোনোভাবে ওই মেয়েটা আবার তোমার প্রেমে পড়ে যায় নাই তো? হঠাৎ করে সামনে এসে এভাবে রিয়্যাক্ট করা, আবার মুচকি হাসি দেওয়া, কুছ তো গড়বড় হ্যাঁ। আরে তুই যা ভাবতেছিস এসব কিছুই না। এই মেয়েটা হয়তো মানসিক রোগী, শুধু শুধু অফিসের সবার উপর চিৎকার চেঁচামেচি করে। হুম, বুঝতে পেরেছি। এখন চলো, ফুচকা খাবো। চলো। আকাশ আরিয়াকে নিয়ে চলে আসলো ফুচকার দোকানে। দুজন ফুচকা খেয়ে বিল দিয়ে চলে গেল বাসায়। এদিকে মীরাই বাসায় আসতেই তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আব্বু, তুমি না বলেছিলে আমাদের অফিসে কোনো বিবাহিত ছেলে কাজ করে না? তো কি হয়েছে? তাহলে আকাশকে কেন কাজ দিয়েছো? একটু আগে দেখে আসলাম সে একটা মেয়ের হাত ধরে পার্কে ঘুরোঘুরি করতেছে। তুই আর ভালো হলি না মীরা। ওইটা তো আকাশের বোন, ও হতে পারে। আজাইরা সন্দেহ করা বাদ দে, বুঝেছিস? কিন্তু আব্বু, আকাশ যে মেয়েটার হাত ধরেছে ওইটা। তুই দয়া করে যা। তোর এইখান থেকে তোর আজাইরা পেঁচাল আমার একদম ভালো লাগে না। একটা কথা বারবার বলতে থাকিস তুই। মীরা রাগে আর কিছু বলল না তার আব্বুকে। ওইখান থেকে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগলো। আকাশের কথা আমার এত মনে পড়তেছে কেন? আমি কেন আজকে এত রাগ দেখিয়েছি আকাশের উপর? হে আল্লাহ, আমার কি হয়েছে হঠাৎ? এইসব মীরা চোখ বন্ধ করে ভাবতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে বলতে লাগলো। কি রে মীরা, আজকে দেখলাম পার্কে একটা ছেলের সাথে ঝগড়া লাগতেছিলি। কি হয়েছিল পার্কে? আরে তেমন কিছু নাই, এমনিতেই কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই আর কি। হঠাৎ সবার উপরে রাগ দেখাই, চিৎকার চেঁচামেচি করি। ওহ আচ্ছা, আজকে একটু আমার অফিসে আসিস তো, আমি একটা প্রজেক্ট বুঝাচ্ছি না, তুই এসে একটু বুঝিয়ে দিয়ে যাস। আচ্ছা, আমি কালকে সকাল 11টায় তোর অফিসে থাকবো। আর একটা কথা, তোর কাছে কি ডক্টর জাকিরের নাম্বার আছে? হুম, আছে। কেন, ওনার নাম্বার দিয়ে কি করবি? ওনার সাথে একটু কথা বলার ছিল, তাই আর কি। যাবো ভাবতেছি ওনাকে ফোন দিয়ে। আচ্ছা, আমি নাম্বারটা তোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, তুই কথা বলে নিস। ঠিক আছে, পাঠিয়ে দে তাহলে, আমি কথা বলে নিতেছি। মীরা ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। মীরাকে দেখে তার আম্মু বলতে লাগলো। মীরা, এইদিকে আয়, তোর জন্য কয়েকটা ছেলে দেখেছি। দেখ তো এইখান থেকে তোর পছন্দ হয় কিনা কাউকে। আম্মু, আমি তো বলেছি এখন বিয়ে করব না। আমার মনের মতো কাউকে পাইলে বিয়ে করব। আর তোমরা যদি আমাকে বোঝা মনে করো তোমাদের, তাহলে বলতে পারো আমি অন্য কোনো বাসায় গিয়ে থাকবো। মীরা, এটা বলতে পারলি মা তুই? তোর কষ্ট হবে বলে আমরা দ্বিতীয় কোনো বাচ্চা নেই। আর তুই এখন বলতেছিস আমরা তোকে বোঝা মনে করি? সরি আম্মু, আমার কথায় কষ্ট পেয়ে থাকলে। আমরা বুঝতে পারতেছি তোর পরিস্থিতি। মীরার আব্বু, আপনি কিছু একটা করেন মীরার জন্য। আমি যে আর আমার মেয়ের কষ্ট দেখতে পারতেছি না। মীরা, এক সপ্তাহ পর আমাদের একটা বড় প্রজেক্টের ডিল হবে আমেরিকাতে। তুই না হয় কয়েকদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়, মনটাও হালকা হবে। মীরা, তোর আব্বু একদম ঠিক বলেছে। তুই কয়েকদিনের জন্য আমেরিকা থেকে ঘুরে আয়, এতে করে তোর মন মানসিকতা ভালো হবে। ঠিক আছে আম্মু, তবে আমি ওইখানে একা একা গিয়ে কি করব? আমার সাথে তো কাউকে পাঠাতে হবে।
আমার অফিসে নতুন যে কয়েকজন লোক ঢুকেছে তাদের মধ্যে না হয় তুই একজনকে নিয়ে নিস। কালকে নিবি, কালকে রাতে আমাকে জানিয়ে দিস, আমি না হয় তাকে বলে দেব। ঠিক আছে আব্বু। আম্মু আমাকে খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। টেবিলে গিয়ে বস, আমি আসতেছি। মীরা চলে গেল টেবিলে। এদিকে আকাশ বসে আছে সোফায়। এমন সময় আরিয়া তার মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, এবার মনে হয় আমার ভাইয়াকে কন্ট্রোল করার জন্য একটা মেয়ে পেয়ে গেছি। তাই নাকি? তাড়াতাড়ি নাম ঠিকানা বলে ফেল, আমি কালকেই বিয়ের প্রস্তাব পাঠাবো তাদের বাসায়। আম্মু, এখন না, আর কয়েকটা দিন যাক, এরপর বলবো। আর মেয়েটার নাম এবং ঠিকানা আমি জানি না, সব কিছু জানতেও তো টাইম লাগবে। যত তাড়াতাড়ি পারিস জেনে আমাকে জানাবি তুই। এবার আকাশের বিয়েটা দিয়েই ছাড়বো। আরিয়ার কোনোদিন আমাকে বলিস তোকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, আমি নিয়েই যাব না তোকে। অবশেষে কিনা তুই আমার অফিসের ম্যামের দিকে নজর দিয়েছিস। নজর দিয়েছি তো কি হয়েছে? মেয়েটার দিকে তো তুমি একবারও তাকাও নাই, সব সময় মাথা নিচু করে মেয়েটার সাথে কথা বলো। তোমার অফিসের বস কিন্তু সেই সুন্দরী, আমার থেকেও বেশি সুন্দরী, পারলে একবার তাকিয়ে দেখো। আরিয়া যা বলেছে সব সত্যি বলেছেন। আমি মেয়েদের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, তাই মাথা নিচু করেই সব সময় কথা বলি। আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ল্যাপটপে মুভি দেখতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু রবিন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে রবিন বলে উঠল, কি মামা, কেমন আছো? অনেক দিন পর কথা হলো তোর সাথে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি তো বিন্দাস আছি। তা তো থাকবি, আমেরিকায় একবারে সেটেল হয়ে গেছিস, আমাদের কথা কি আর মনে পড়বে তোদের? না রে বন্ধু, এখানে থাকলেও তেমন ভালো লাগে না। আমাদের বাংলাদেশে আর আমেরিকা অনেক তফাৎ আছে। দেখে আমি আবারও বাংলাদেশে চলে যাব। আচ্ছা আসিস তাহলে। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেল অফিসে। কেবিনে বসে এমন সময় অফিসে বস আকাশের কেবিনে আসলো। আর আপনি আসতে গেলেন কেন? আমাকে একবার বললেই তো আমি চলে যেতাম আপনার কেবিনে। সমস্যা নেই, আমি ঘুরে ঘুরে দেখেছিলাম আর কি। এই নাও ফাইলগুলো, দেখে সন্ধ্যায় আমাকে দিয়ে যাবে। ঠিক আছে স্যার। স্যার চলে যেতেই আকাশ আবারও তার কাজে মন বসালো। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই তার। এমন সময় তার কেবিনে প্রবেশ করলো মানজিয়া। আকাশ, তুমি তো দেখি কাজ ছাড়া কিছুই বোঝো না। 2টা বেজে গেছে, খাবার খাবে না নাকি? খাবো। আপনি যান, আমি 5 মিনিট পর আসতেছি। ঠিক আছে, আসো তাড়াতাড়ি, আমি অপেক্ষায় রইলাম। যান। মানজিয়া চলে যেতেই আকাশ তার কেবিন থেকে উঠে চলে আসলো ক্যান্টিনে। সবার সাথে বসে খাবার খাচ্ছে। এমন সময় পিয়ন এসে বলতে লাগলো, স্যার, আপনাকে মীরা ম্যাম বলছে যাওয়ার জন্য। হঠাৎ এই সময় আমাকে ডাকলো কেন? আচ্ছা চাচা, আপনি গিয়ে বলেন আমি খাবার খাচ্ছি, খাওয়া শেষ করে আসতেছি। ঠিক আছে স্যার। পিয়ন চলে যেতেই মানজিয়ার সাথে আকাশ খাওয়া দাওয়া শেষ করে ফেললো। বসে বসে আড্ডা দিতেছে। এমন সময় মীরা আসলো ক্যান্টিনে। মীরাকে দেখে আকাশ কয়েকটা ঢুক গিল আর বলতে লাগলো, ম্যাম সরি, আসলে খাবার খাওয়া শেষ করলাম মাত্র তো, তাই একটু মানজি আপুর সাথে গল্প করছিলাম। আপনি 5 মিনিটের মধ্যে আমার কেবিনে আসেন, জরুরি কথা আছে আপনার সাথে। ম্যাম আপনি যান, আমি এখনই আসতেছি আপনার কেবিনে। ঠিক আছে, আসো। মীরা চলে যেতেই আকাশ হাঁপ ছেড়ে বাঁচল। এইদিকে আকাশ সামনের দিকে তাকিয়ে দেখে মানজিয়া নেই। আশেপাশে তাকিয়ে দেখে মানজিয়া চলে যাচ্ছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি হয়েছে আপু, আপনি চলে যাইতেছেন কেন? আমার গল্প করার দরকার নেই, আপনি আগে মীরা ম্যামের কেবিনে গিয়ে দেখেন আপনাকে কি করে। আকাশ আর কিছু না বলে চলে আসলো মীরার কেবিনে। এসে দেখে মীরা একটা ফাইল হাতে নিয়ে বসে আছে। তার সামনে বসা আরেকটা মেয়ে। আকাশকে আসতে দেখে মীরা বলতে লাগলো, বসেন এখানে আকাশ। ম্যাম আমাকে কেন ডেকেছেন? ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছুই করব না আপনাকে। এই ফাইলটা একটু বুঝিয়ে দেন তো ওনাকে। আকাশ কিছুক্ষণ ফাইলটা দেখে বলতে লাগলো, ম্যাম এই ফাইলের প্রজেক্টের কোনো ভিডিও আছে বা ডকুমেন্ট প্রিন্ট করা আছে? এই নাও, পেন ড্রাইভের একটার ভিতরে ডকুমেন্টটা আছে, আমাকে একটু বুঝিয়ে দাও, আমি অনেকদিন ধরে এই কাজটা বুঝতেছি না। একটু বসেন, আমি এখনই বুঝিয়ে দিতেছি। আকাশ পেন ড্রাইভটা কম্পিউটারে লাগিয়ে নিয়ে বসে পড়লো কম্পিউটারের সামনে।
কিছুক্ষণ দেখার পর কম্পিউটারটা তাদের দিকে ঘুরিয়ে দিয়ে বলতে লাগলো, ম্যাম, এই প্রজেক্টটা হচ্ছে উল্টো করে দিয়েছে। উল্টো করে দিয়েছি বলতে কি বোঝাতে চাইছো তুমি? ম্যাম, এই দেখেন, শেষের অংশটুকু যদি আমি সামনে নিয়ে আসি আর মাঝের অংশটা যদি পিছনে নিয়ে যাই আর প্রথম অংশটা যদি মাঝে বসিয়ে দেই তাহলে আপনার পুরোপুরি প্রজেক্টটা বোঝা যাচ্ছে। ওয়াও, ইউ এক্সপ্লেন দ্য প্রজেক্ট টু মি ভেরি নাইস। মীরা, আকাশকে যদি আমার অফিসে কাজের জন্য দিয়ে দিতি ভালো হতো। তোর অফিসে দিতে যাব কেন? আমার অফিসে কাজ করতেছে, আমার অফিসেই কাজ করবে। তোর যদি কোনো হেল্প লাগে তাহলে বলতে পারিস, আকাশ করে দেবে। ম্যাম, আমার কি আরও কোনো কাজ আছে? থাকলে বলেন, করে দেই। আর না থাকলে আমি আমার কেবিনে যাই, আরও 2টা ফাইল রয়েছে, ওই 2টা ফাইল রেখে জমা দিতে হবে। আচ্ছা, তুমি ফাইল 2টা দেখে আমার কেবিনে নিয়ে আসো, এরপর তোমার সাথে কথা বলতেছি। ঠিক আছে ম্যাম। আকাশ চলে গেল তার কেবিনে। এদিকে মারিয়া মীরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মীরা, আকাশের কি বিয়ে হয়েছে? হঠাৎ তুই এইসব প্রশ্ন করতেছিস কেন আমাকে? আকাশের মতো এত হ্যান্ডসাম ছেলে আমি এত দিন খুঁজেছিলাম। বল না বান্ধবী, আকাশের বিয়ে হয়েছে কিনা? আকাশের বিয়ে হয়েছে। এখন তো তুই ওর প্রজেক্ট বুঝে গেছিস, তাই না? এখন চলে যা। এই নে, এখানে 10,000 টাকা আছে, আকাশকে দিয়ে দিস আর বলিস যে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য এটা দিয়েছিল আমি তাকে। ঠিক আছে, তুই যা, আমি বলে দিবনি। গেলাম রে এখন আমি। মারিয়া চলে গেল। এদিকে মীরা ভাবতে লাগলো, কি ব্যাপার, আকাশকে দেখে আমার কেন এমন লাগতেছে? আগে তো কখনোই এমন লাগতো না অন্য কাউকে দেখে। আমি কি আকাশের প্রেমে পড়ে গেছি? না না, এটা হয় না। আমি ওর অফিসের বস, আমি এটা করতে পারি না। এইসব ভাবতেছে চোখ বন্ধ করে মীরা। এইদিকে আকাশ হাসি মনে কাজ করতেছে। এমন সময় মানজিয়া আসলো, সাথে অন্য একটা মেয়েও। আকাশ, এটা হচ্ছে আমার বান্ধবী রাইসা, পরিচয় হয়ে নাও। আমার সাথে যে পরিচয় করাতে এসেছেন, একবার পিছনে তো তাকিয়ে দেখেন কে আসতেছে। মানজিয়া পিছনে তাকাতে দেখে মীরা এইদিকে আসতেছে। এটা দেখে মানজিয়া আর রাইসা ওইখান থেকে তাড়াতাড়ি চলে গেল। এইদিকে মীরা আকাশের কেবিনে আসতেই আকাশ সালাম দিয়ে বলতে লাগলো, ম্যাম, এই নেন ফাইল, কাজ পুরো কমপ্লিট। আর কোনো কাজ আছে নাকি? আর কোনো কাজ নেই, তুমি একটু আমার কেবিনে আসো, তোমার সাথে কথা আছে। ম্যাম, আপনি যান, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ওকে, আসো তাড়াতাড়ি। আকাশ চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর বের হয়ে সোজা চলে গেল মীরার কেবিনে। গিয়ে দেখে মীরা বসে আছে। ম্যাম, আসতে পারি? আসো। জি ম্যাম, বলেন, এখন কি যেন বলতে চাইছিলেন? এই নেন মারিয়া, আপনাকে 10,000 টাকা দিয়েছে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা আপনি রেখে দিয়েন, আমার লাগবে না। এটা আমাকে দেয় নাই, আপনাকে দিয়েছে, সো আপনি রাখেন। আর আপনার পাসপোর্ট আছে নাকি? জি ম্যাম, পাসপোর্ট তো আছে। কেন, কি হয়েছে? আমার সাথে আমেরিকায় যেতে হবে, ওইখানে আমরা বড় একটা ডিল পাবো। যদি ভালো করে তাদেরকে বুঝিয়ে দিতে পারি, সাথে আপনিও যাবেন। কিন্তু ম্যাম, আমি গিয়ে কি করব? আপনি আর ম্যানেজার স্যার গেলেই তো হয়। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। আপনি আমার সাথে যাবেন মানে আপনি যাবেন। কালকে সন্ধ্যায় আমাদের ফ্লাইট। 1 সপ্তাহের কাপড় গুছিয়ে নিয়ে সন্ধ্যায় চলে আসবেন অফিসে। কালকে আসার দরকার নেই, একেবারে সন্ধ্যায় আসবেন। ঠিক আছে ম্যাম, এখন আমি বাসায় চলে যাব।